কোন পতিতা মহিলা যদি মারা যায় আপনারা তার জানাজা পড়বেন? কথা বলেন, পড়বেন না। যে প্রকাশ্য সে পতিতার ব্যবসা করে, দেহ ব্যবসা করে, সারা জায়গায় সে সমস্ত এলাকায় দেহ বিক্রি করে বেড়ায়, এর জানাজা যদি না পড়েন, একে যদি ঘৃণা করেন, সমাজে যদি এর মর্যাদা মান সম্মান যদি না থাকে, তাহলে যে সুদের ব্যবসা করে, যে সুদ খায় প্রকাশ্য দিবালোকে সবাই জানে, এর জানাজা কেন পড়েন? একে কেন সম্মান করেন? একে কেন সালাম দেন? এর কেন সমাজে ভালো মর্যাদার স্থানে রয়েছে? আপনাদের কাছে প্রশ্ন। আরে সুদ করে যে অভাবের কারণে সুদ খায় না, স্বভাবের কারণে খায়। কিন্তু প্রত্যেকটা পতিতা, অধিকাংশ পতিতা, তাদের কাছে খোঁজ নিয়ে দেখুন, এই লাইনে আসার, এই দেহ ব্যবসা করার কোনো না কোনো কারণ তাদের আছে। আপনি পতিতার জানাজা পড়বেন না, সুদ করে জানাজা পড়বেন। পতিতা কি কখনো আল্লাহর সাথে যুদ্ধ করে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যারা সুদ খায় এরা সদা সর্বদা আল্লাহর সাথে প্রস্তুতি গ্রহণ করছে। আর দুইটা হাদিস বলে শেষ করে দিব। এরপরে হাদিসের মধ্যে আসছে কি, পতিতা দেহ ব্যবসা করে, জিনাকারী, ওর জানাজা পড়া যাবে না, ওকে দেখলেই থুতু নিক্ষেপ করতে হবে, ওর সমাজে মান সম্মান নাই। ও যদি জিনাকারী হয়, সুদখোর কি জিনাকার নয়? হাদিসের মধ্যে কি আসছে? عن عبد الله بن حنظلة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله رجل وهو يعلم أشد من 36 زنيا। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুল, কোন ব্যক্তি জেনে শুনে যদি এক দিরহাম সুদ গ্রহণ করে অথবা একটা মুদ্রা সুদ গ্রহণ করে, ওহুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া, 36 বার জিনা করলে যে গুনাহ হবে তার চেয়ে কঠিন পাপ এই সুদখোরের হবে। এবার চিন্তা করুন, ওই পতিতা মহিলা 36 জনের সাথে জিনা করলে যে গুনাহ হবে, এই সুদখোর হারামখোর একটা টাকা সুদ খেলে তার চাইতে কঠিন পাপ হবে। তাহলে ওর জানাজা যদি না পড়া যায়, ওকে যদি সম্মান না করা যায়, এর জানাজা কেন পড়তে হবে? এর সাথে সম্মান কেন রাখতে হবে? একে কেন সালাম দিতে হবে? এর সাথে কেন ওঠা বসা করতে হবে? এর সাথে কেন সুসম্পর্ক রাখতে হবে? আজ পর্যন্ত দেখেছেন কোন পতিতা মহিলা তার জন্মদাতা পিতার সাথে জিনা করে, অপকর্ম করে, দেহ দেয়? অথচ সুদখোর কি করে? সুদখোরের সম্পর্কে হাদিসে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا ايسرها আয়ানকাহ রাজুল উম্মু। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الربا 70 جزءا ايسرها, সুদের গুনার 70টি ভাগ রয়েছে, সুদের গুনার 70টি স্তর রয়েছে। এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো, এর চাইতে সবচাইতে ছোট ভাগ হলো আয়ান কাহার রাজুল উম্মু, তার নিজের মায়ের সাথে জিনা করা, তার নিজের মায়ের সাথে ব্যভিচার করা, তার নিজের মায়ের সাথে পরকীয়তা করা, তার নিজের মাকে বিবাহ করা। সুদ যারা খায় ওরা কি করে? নিজের মায়ের সাথে জিনা করে। সদা সর্বদা আল্লাহ রাসূল বলতেন নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত রয়েছে, সুদ তো খায়। ওরে আল্লাহ কি মজা, পরের সম্পদ বিনা কষ্টে আমি বড় লোক হতেছি, ও বুঝতে পারতেছে না ওর মায়ের সাথে ও জিনায় লিপ্ত রয়েছে। মায়ের সাথে জিনা করে কারা? মায়ের সাথে জিনা করে পশু। ও মা চেনে না, বোন চেনে না, ও ভাই বোন মা মানে কোনো কিছু চেনে না। যার যখন প্রয়োজন তার সাথে তখন ও কাজ মেটায়।
কিন্তু আপনি সৃষ্টির শ্রেষ্ঠ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনি কিভাবে মায়ের সাথে জিনা করেন? আপনার মা যদি জানতো যে এই সন্তান বড় হয়ে আমার সাথে জিনা করবে, শিশু অবস্থায় আপনাকে এক আছাড়ে মেরে ফেলতো। অতএব আমি আপনাদেরকে বলবো, আপনার সিদ্ধান্ত, আপনি জ্ঞানবান মানুষ, বিবেক রয়েছে, শিক্ষিত মানুষ, আপনি কার সাথে সম্পর্ক রাখবেন, দুনিয়ার বুকে কার সাথে ওঠা বসা করবেন, এটা আপনার ব্যাপার। আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে। যদি সুদখোরের সাথে সম্পর্ক রাখেন, সুদখোরের সাথে হাসর হবে। যদি বেঈমানের সাথে সম্পর্ক রাখেন, বেঈমানের সাথে আপনার সম্পর্ক হবে। অতএব আপনি যদি মনে করেন সুদখোর আমার পিতা, সুদখোর আমার ভাই, সুদখোর আমার আত্মীয়, সুদখোর আমার প্রতিবেশী, সুদখোর আমার ঘনিষ্ঠ আত্মীয়, গ্রামের মানুষ, তার সাথে সুসম্পর্ক হয়েছে, একবার দুইবার তিনবার বারবার তাকে তাগিদ দিব। তাগিদ দেওয়ার পরেও যদি ওই ব্যক্তি সুদ থেকে না বিরত থাকে, গুনার কাছ থেকে যদি না বিরত থাকে, ওর সাথে আমি সম্পর্ক ছিন্ন করে দেব, ওর সাথে আমি কথা বলবো না, ওর সাথে আমি ওঠা বসা করবো না, সুসম্পর্ক রাখবো না। আর এটা যদি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য হয়, আল্লাহ বলছেন আমি আল্লাহ কিয়ামতের দিন আমার ওই বান্দাটাকে, তাকে আমি আর আরশের ছায়ার স্থান দিব। আর আরশের ছায়ার যাকে আল্লাহ স্থান দেয়, তার ঠিকানা কোথায় বলুন তো? জান্নাত। জান্নাত ছাড়া আর কিছু নয়।